আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি আমিরান ওয়া মুখবিরান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وعلى آله مولانا محمد اللهم وعلى آل سيدنا কোথায় হাঁটছো, কোথায় চলছো, ওরে কোথায় যাবা চলিয়া। এ দুনিয়ার মায়ায় পড়ে যেও না তা ভুলিয়া। আল্লাহ وعلى آل سيدنا لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। পশু পাখি বলে এক আল্লাহ, মানুষ আমরা বলি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ভয় করতে থাকো যেমন ভয় করা দরকার। পরে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহ বললেন মুসলমান লিখতে 6টা অক্ষরের প্রয়োজন, মিম, সিন, লাম, মিম, আলিফ, নুন। মিম, প্রথম মিম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখির নবী মানতে হবে। আমার নবী হলো জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। আমার নবী বলেছেন, দুনিয়ার মায়াছে আমি যখন আলমে বরজখ কবর জগতে যাব, আমার কবর জগতে যাওয়ার পর দুনিয়ার 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে, তার ভিতরে 28 জন 29 জন হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজির পরে কেউ যদি নবুয়তের দাবি করে আর আপনি যদি বলেন প্রমাণ কি, বুঝতে হবে আপনার ঈমানে সমস্যা আছে। নবীর পরে কেউ নবুয়তি দাবি করলে প্রমাণও চাওয়া যাবে না, নিঃসন্দেহে বিনা দলিলে সে কাফের। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? তাহলে মুসলমানের 1 নাম্বার গুণ লাগবে, আমার নূর নবীকে আখির নবী মানতে হবে। বুঝছেন? মিমের তাফসীর শেষ। মিম শেষ করলাম, আসেন সিন। সিন নিয়ে অনেক খাসিয়ত বর্ণনা করেছেন। সিন মানে সালামত, সালামত মানে নিরাপদ। যেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে, তার জবান দ্বারা, তার হাত দ্বারা, তার পা দ্বারা, তার টাকা পয়সা দ্বারা, তার রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা, তার লাঠির জোর দ্বারা, তার বংশের বাহাদুরি দ্বারা, এলেমের বাহাদুরি দ্বারা কাউকে অত্যাচার করা যাবে না। এই সমস্ত জিনিসগুলো থেকে যারা নিরাপদে রাখতে পারবে, এই গুণ যার ভিতরে আছে, তার নাম হবে মুসলমান। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু। আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। 3 বার বললেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহ নবী বলেছেন, যার পাপ প্রতিবেশী, যার অত্যাচার থেকে নিরাপদে থাকে না, তার নাম মুসলমান নয়, সে মুমিন নয়, সে মুসলমান নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সিন মানে সালামত, সালামত মানে নিরাপদে রাখতে হবে। আমার মুখ দ্বারা কারো গীবত বলা যাবে না, আমার মুখ দ্বারা কারো বোতাম দেওয়া যাবে না, আমি হাত দ্বারা কাউকে আঘাত করবো না, আমার পা দ্বারা কাউকে আঘাত করবো না, আমার বংশ অনেক বড়, লাঠির জোর বেশি, আমি বাহাদুরি দেখাবো না, রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা বাহাদুরি দেখাবো না। এই সমস্ত গুণগুলো যার ভিতরে আছে, সিনের খাসিয়ত যার ভিতরে আছে, তার নাম হবে মুসলমান। এতটুকু বুঝছেন? বয়ফাইন না, সামনে গুলো শর্ট করে বলতেছি। মিম, সিন, লাম। লাম মানে, লামের খাসিয়ত উনি বর্ণনা করেছেন লিল্লাহ। লিল্লাহ মানে আল্লাহর জন্য। কার জন্য? যেই ব্যক্তি মুসলমান, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার কুরবানি কার জন্য? যদি বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটা মাসলা আপনারা জানেন না, দাঁড়িয়ে আমাদের মুখে দাঁড়িয়ে আছে না? আপনি বললেন, হুজুর আপনার ওয়াজ শুনে আপনার খুশিতে দাঁড়িয়ে রাখছি। কথা কি বলছেন? আপনার ওয়াজ শুনে আপনার খুশিতে দাঁড়িয়ে রাখছি। দাঁড়িয়ে তো সব হয় না, যতদিন থাকে কুফরি হবে। আপনি বললেন, হুজুর পাগড়িটা পড়ছি আপনার খুশিতে, হুজুর মসজিদে আসি আপনার খুশিতে, হুজুর কুরবানি দিছি আপনার খুশিতে, হুজুর ওয়াজ করাইতেছি আপনার খুশিতে। এগুলো বললে সব হয় না, কুফরি হয়। যে মুসলমান, তার কোনো ইবাদত পৃথিবীর কোনো মানুষের ত্রুটির জন্য নয়, আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? লিল্লাহ করতে হবে। দাড়ি, টুপি, পাঞ্জাবি, ওয়াজ করানো যা কিছু আছে, সমস্ত ইবাদত মুসলমানের হবে কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহ। এই খাসিয়ত যার ভিতরে আছে, তার নাম হবে মুসলমান। 3টা বুঝছেন তো?
আমার ভাইয়েরা রে, মিম গেল, সিন গেল, লাম গেল। লাম মানে লিল্লাহ, আমরা সব কাজ করব আল্লাহর জন্য। 4 নম্বরে হলো মিম, মিম সিন লাম আবার মিম, সুবহানাল্লাহ বলেন। এই মিম মানে মুহাব্বত, মুহাব্বত মানে ভালোবাসা। আমার ভাইয়েরা রে, যে নিজেকে মুসলমান বলে দাবি করবে তার অন্তরে মুহাব্বত লাগবে। প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার নাম মুসলমান না। আমার ভাইয়েরা রে, অনেকে চেহারাটা কালো মনটা ভালো, আছে না নাই? অনেকে চেহারাটা কালো মনটা ভালো, আবার অনেকের চেহারাটা প্রিন্সের মতো মনটা সামারের মতো, আসেনি? আসেনি নাই? আমরা সমাজে বলি কাল সাপ। কি সাপ বলি? বল কি সাপ? আমার ভাইয়েরা, মুহাব্বত লাগবে। আল্লাহ নবী বলেছেন শাস্ত্রের লোক আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে। তার ভিতরে 7 নম্বর লোক হলো আল্লাহ রাসূলের জন্য কাউকে ভালোবাসে, আল্লাহ রাসূলের জন্য কাউকে ঘৃণা করে। এই গুণ জাতির ভিতরে আছে, তাদেরকে আল্লাহ হাসর ময়দানে জায়গা দিবে। আর হাসর ময়দানে যাদেরকে আল্লাহ জায়গা দিবে, আরশের নিচে জায়গা দিবে, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আমার ভাইয়েরা, মুহাব্বত লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কার মুহাব্বত? আল্লাহ নবীর মুহাব্বতের কথা তাফসীর কাবীরের ভিতরে বলেছেন। আমি আগে বলেছি আল্লাহর ভয় নবীর মুহাব্বত, সুবহানাল্লাহ বলেন। এখানে কিন্তু আল্লাহর ভয় বলেন নাই, আল্লাহর মুহাব্বত বলেন নাই। আমি কিন্তু তাফসীর কাবীর থেকে বলতেছি। তাফসীর কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন বলেন, যেই ব্যক্তি নিজেকে মুসলমান বলবে, যেই ব্যক্তি নিজেকে মুসলমান বলবে, নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, পৃথিবীর ক্ষমতা থেকে, এক কথায় পৃথিবীর সব কিছু থাকবে একদিকে, আর নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে থাকবে একদিকে, তার নাম হবে মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা রে, নবীর মহব্বত ছাড়া নাজাত পাওয়া যাবে না। নবীর মহব্বত যার অন্তরে নাই তার কোনোদিন নাজাত নাই। সাহাবীদের অন্তরে নবীর মহব্বত কেমন ছিল বলবো? নবীর অন্তরে নবীর মহব্বত কেমন ছিল রে? এই কথাটা যদি আমি না বলি বখিলামি হয়ে যাবে। আমি আগে বলেছি 100% ভিতরে 80 ভাগ তাফসীরে কাবীর থেকে বলবো। এই ঘটনাটা উনি ওখানে এনেছেন। নবীর প্রিয় সাহাবী নাম হইল আবু বকর সিদ্দিক। জোরে বলেন কি? জোরে বলেন কি? মনটা নরম করেন। নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে রে, আল্লাহ আপনাকে দুনিয়ায় কোনোদিন আটকাবে না। জিরো হয়ে মাঠে নামবেন, হিরো হয়ে কবরে যাবেন। আর নবীর অন্তরে যদি, আপনার অন্তরে যদি আমার নবীর মহব্বত না থাকে, হিরো হয়ে দুনিয়ায় আসবেন, জিরো বানায় আল্লাহ কবরে পৌঁছে দিবে। আমার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যায় এলেম কম, কিন্তু নবীর মহব্বতের গান গায়, আল্লাহ তার কোন জায়গায় উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। নাম বললে কি বলতে হবে, জন্য আমি বললাম না। লেখাপড়া একবারে কম, কিন্তু আমার মতো হাজার হাজার আলেম তার সময় নাম নেমে থাকি। বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? নবীর মহব্বত থাকার কারণে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীজির মহব্বত সাহাবীদের অন্তরে কেমন ছিল? মনটা নরম করেন। নবী, আমি কিন্তু তাফসীর কাবীর থেকে বলতেছি, নবীর প্রিয় সাহাবী নাম হইল আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী সাহাবীদের কিনে বসে আছেন, বলেন আবু বকর রে এদিকে আসো। আবু বকর চোখের পানিগুলো পড়ে নবীর সামনে যখন যেতেন, কিতাব প্রমাণ করে আবু বকর কাঁপতেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি বলতে চান? আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান। আল্লাহ নবী হাতটা বাড়াইলেন, এই হাতের থেকে রাসূল আংটি মুবারক খুললেন। সুবহানাল্লাহ বলেন। আংটি মুবারক খুলে আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে বলেন, ও আবু বকর রে, স্বর্ণকারের কাছে যাও, সেখানে গিয়ে আংটির ভিতরে তুমি লেখা আনবা আল্লাহু। সুবহানাল্লাহ বলেন। কি লিখে আনবা? আংটি খুলে দিলেন, আর আল্লাহ নবী বললেন লিখে আনবা আল্লাহু। আবু বকর সিদ্দিক নূর নবী আংটি মুবারক পেয়ে চুমু দে আর বুকে লাগায়, চুমু দে আর বুকে লাগায়, আর চোখের পানি পড়ে। আমার নবী বলছে আংটিতে আল্লাহু নাম লেখার জন্য। আমার নবী বলছে আংটিতে আল্লাহু নাম লেখার জন্য। না না, আমি নবীর খাদেম, আমি নবীর গোলাম,
আমার আল্লাহ কোন জায়গা থেকে আমার নবীর তো বাদ দেয় না। আল্লাহ কালমা লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাজিমের এক জায়গায় লিখছেন আল্লাহু, পাশে লিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের এক পিলারে লিখেছেন আল্লাহু, পাশে আছে মুহাম্মাদুর। না না, আমার আল্লাহ আমার নবীকে কোন জায়গা থেকে বাদ দেয় না, আমিও তো আমার নবীকে বাদ দিতে পারি না। উনি স্বর্ণকার কি কি বললেন, ও স্বর্ণকার ভাই আপনি আংটির ভিতরে লেখা দেন আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার ভাইয়েরা আবু বকর সিদ্দিক বলে, ও স্বর্ণকার ভাই আল্লাহ নামের পাশে আমার নবীর নামটা লিখে দেন। আমার মুসলমান ভাইয়েরা রে, স্বর্ণকার লিখতেছে, আবু বকর দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলেন, লেখা শেষ হয়ে গেল। আংটিটা কাগজে মুড়িয়ে কাপড়ে মুড়িয়ে আবু বকরের হাতে দিলেন। আবু বকর হাতে দেওয়ার পর আশিক রাসূল কাকে বলে? ও সুন্নি জনতা, ও মুসলমান ভাই বোনেরা রে, নবীর মহব্বত থাকলে আল্লাহ কি মহব্বত আপনাকে আমাকে করবে। আর রাসূলের আংটি আবু বকর চুমু দেয়, বুকে লাগায়, রাসূলের হাতে নিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ নেন আপনার আংটি মোবারক। আমার নবী সাহাবে একরাম বসা, আমার নবী মুস্কি হাসি দিল, আংটিটা খুলে রাসূলের চেহারাটা কালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আবু বকর রে, আমি বলেছি আংটিতে লেখার জন্য আল্লাহু লিখেছ, আল্লাহু বলো আংটির পাশে আমি রাসূলুল্লাহর নাম কেন লিখছ? হুজুর আল্লাহ তো কোন জায়গা থেকে আপনারে বাদ দেয় না, আমি আপনার খাদেম, আমি আপনার গোলাম, আমি চাই না আংটি থেকে আপনার নাম বাদ যাক, এই জন্য লিখেছি আপনাকে আমার মহব্বত করি জীবনের চাইতে। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মারহাবা বলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন গো সব কিছুর চাইতে আপনার মহব্বত বেশি লাগবে, সব কিছুর চাইতে আপনার মহব্বত বেশি লাগবে, এই জন্য আপনার মহব্বত কইরা আল্লাহ নামের পাশে থেকে আপনি বাদ যান, আমি চাই না। আল্লাহ নবী বলেন, ঠিক আছে বুঝলাম, আরে আল্লাহ নামের পাশে আমার নাম লিখছো, আমারে মহব্বত করো, আংটির ভিতরে তৃতীয় নাম্বারে আছে তুমি আবু বকরের নাম। ও আবু বকর বলো রে, আমারে মহব্বত করো, যার জন্য আল্লাহ নামের পাশে আমার নামটা লিখেছ, আংটি হইল আমার, 3 নম্বরে নাম লেখছ তোমার। সুবহানাল্লাহ বলেন। শতে শতে সাহাবী উপস্থিত, ব্যাপারটা আমার নবী জানে কি জানে না? জানে কি জানে না? তারপরে আমার নবী চায় আকাশে সিদ্ধান্ত আসো। আমার ভাইরা রে, মনটা নরম করেন, নবীর মহব্বত থাকবে রে, আল্লাহ আপনাকে কিভাবে দুনিয়ার সম্মান বাড়িয়ে দিবে, কবরও বাড়িয়ে দিবে, হাসরও বাড়িয়ে দিবে, মিজান পুলসিরাত পারে সম্মান বাড়ায়া আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়া দিবে। আমার নবী বলেন, সাহাবীরা উপস্থিত, ও আবু বকর বলো, আমার নাম লিখছো, আমারে মহব্বত করো, আরে আংটি হইল আমার, 3 নম্বরে নাম লেখছো তোমার, কেন লেখছো বলো? সাহাবীরা বড় বড় চোখ দিয়ে আবু বকরের দিকে তাকায়, সাহাবীরা বড় বড় চোখ দিয়ে আবু বকরের দিকে তাকায়। আবু বকর তো কোনদিন স্বার্থপরতার প্রমাণ দেয় নাই, আংটি হইল আমার, নবীর নাম লেখছে আবু বকরের, কত বড় স্বার্থপর, বড় বড় চোখ দিয়ে চায়। আমার ভাইয়েরা রে, আবু বকর সিদ্দিক হেড অফিসের সাথে যোগাযোগ রক্ষা করে। আল্লাহু আকবার। আর সাজিমের দিকে তাকায়, আল্লাহ শত শত সাহাবী আছে গো,
এদের সামনে আমার লজ্জা দিও না। আল্লাহ তুমি তো আমার মনের খবর জানো, আমি তো বলি না গো আমার নামটা লেখার জন্য, কিন্তু কি জন্য আসলো আমার নাম আমি তো জানি না। আল্লাহ তুমি জানো, তাড়াতাড়ি জিব্রাইল পাঠায় আমার ইজ্জত তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। ঘটনাটা কি হয়েছে শুনবেন কি শুনবেন না? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শুনেন 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 শুনেন, আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হইতেছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা মাওলা আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা, আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা, 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, আমার নবীর উসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইরনা, বাবা মার খেদমত ভুইল না, নামাজ রোজা সাইরনা, বাবা মার খেদমত ভুইল না, নবীর দরদ সাইর না ভাইরে, নবীর দরদ সাইর না, নবীর মিলাদ ভুইল না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক চোখের পানি পড়ে আর আকাশের দিকে তাকায়, আল্লাহ আমার লজ্জা দিও না, সাহাবীদের সামনে আমার লজ্জা দিও না, আমি তো চেয়েছি গো আল্লাহ নামের পাশে দিকে নবীর নাম বাদ যাকে আমি চাই না, কারণ আমি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও আমার আল্লাহ, আমি তো আমার নবীর নাম লিখতে বলেছি, স্বর্ণকায় আমার নাম কেন লিখলো আমি জানি না, আল্লাহ তুমি একটা বাইসালা পাঠাও। সুবহানাল্লাহ বলেন। বলেন তো রে ভাই, ইমানদার বান্দা মুসিবতে পড়ে যদি আমার আল্লাহকে ডাক দে, বলেন তো আল্লাহ ডাকে সাড়া দেয়? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তাফসীর ভিতরে দেখলাম ইমানদার বান্দা মুসিবতে পড়ে যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমি তোমার ডান পাশে সাহায্য হয়ে দাঁড়িয়ে যাই। এখন আমরা বিপদে পড়ি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ বাঁচায় না, ঠিক না বে ঠিক? বিপদে পড়ে বলি আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচায় না। কারণ কি জানেন? জানেন কারণ কি? ইবাদত কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত। পূর্ব শর্ত হইল পবিত্রতা। জোরে বলেন কি?
জোরে বলেন কি? আমার এই কোটিটা, আমার এই টুপি পাঞ্জাবির ভিতরে ময়লা লাগলে সাবান সোডা দিয়ে পরিষ্কার করলাম, এটা বাহ্যিক পবিত্রতা। এবার আপনারা বলেন, আমি যদি হারাম খাই, আমার শরীরটা তৈরি করি, এই জবানটা যদি হারাম খাই, এটা দিয়ে যত আল্লাহ বলি ডাক শুনবে আল্লাহ? যদি সুদ খান, ঘুষ খান, হারাম ব্যবসা করেন, অবৈধ মানুষকে ঠগে যদি খায়া এই নিজের রক্ত মাংস হাড় তৈরি করেন, এগুলা দিয়ে হাজারবার আল্লাহ বলবেন, একবার আল্লাহর সাহায্য আপনার কাছে আসবে না। কিন্তু জবান যদি পবিত্র হয়, একবার আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ 70 বার মতান্তর, 100 বার মতান্তর, 1000 বার আল্লাহ বলে, বান্দা তোমার কি হয়েছে, আমি হাজির। এই জমানে হালাল দিতে হবে, হালাল। হালাল কি? যদি বলেন কি? আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিকের এই জিহ্বাটা ফাক না নাফাক? সবাই বললেন না? আবু বকর সিদ্দিকের ডাকটা আল্লাহর আরশে পৌঁছে কি পৌঁছে নাই? আবু বকর সিদ্দিক যখন কান্দে, আল্লাহ আর আমার লজ্জা দিও না, একটা ফয়সালা পাঠাও। আল্লাহ বলে, জিবরাইল রে, ও জিবরাইল কোথায় আছো? ও জিবরাইল কোথায় আছো রে, কোথায় আছো? মূল মারিফাত আমার নবী জানে, কিন্তু তোমার অপেক্ষা করতেছে। যাও রে জিবরাইল যাও, মূল মারিফাতটা আমার নবীর কাছে বলে দিয়ে আসো। জিবরাইল সু 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 করে আমার নবীর দরবারে হাজির। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণে নবী গো, আবু বকর কার ভুল বুঝবেন না। আবু বকরকে আপনি বলেছিলেন আল্লাহ নামের পাশে আপনি নবীর নাম লেখার জন্য। আবু বকর অন্তর থেকে জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসে। আবু বকর চায় না আল্লাহ নামের পাশে দিকে আপনি বাদ যান। এই প্রেম ভালোবাসার কারণে আপনার নামটাও আংটির ভিতরে লিখেছে। এই প্রেম, এই লেখাটা, এই ভালোবাসা আমার আল্লাহর কাছে তো ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, আবু বকরের প্রতিদান তো আমি পরকালে দিবই। দুনিয়ার মানুষগুলো কিয়ামত পর্যন্ত যাতে জানতে পারে, লেখা থাকবে, মানুষ জানবে, আবু বকরের মূল্যায়ন বাড়বে। আবু বকর চায় না আল্লাহ নামের পাশে দিকা আমার নবীর নাম বাদ যাক, এটা চায় না। আমি আল্লাহ চাই রে, আল্লাহ আর নূর নবীর নামের পাশে দিকা আবু বকর বাদ যাক, এটা আমি আল্লাহ চাই না। এর ভালোবাসার প্রতিদান স্বরূপ তুমি জিবরাইল নিজের হাত দিয়া রাসূলের আংটি মুবারক আবু বকরের নামটা লিখে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সম্ভবপুরের ওয়াজ মাহফিল। আমার ভাইয়েরা সকলে বলতে হবে, নবীর মুহাব্বত লাগবে কি লাগবে না? নবীর মুহাব্বত ছাড়া আপনার নামাজের, রোজার, হজ, যাকাতের, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ির নাই 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 কোনো দাম নাই। নবীর মুহাব্বত থাকলে এগুলোর মর্যাদা অনেক বেশি হয়ে যাবে। তাফসীর কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, মিম সিন লাম মিম, মিম 4 নম্বরে মিম মানে মুহাব্বত, অর্থাৎ নবীর মুহাব্বত যার অন্তরে আছে তার নাম হবে মুসলমান। নবীর মুহাব্বত যার অন্তরে নাই তার নাম মুসলমান হতে পারে না। আর বাকি আছে অক্ষর কয়টা? জোরে বলেন কয়টা? আলিফটা 1 মিনিটে শেষ করে দেব। আলিফ মানে আমানত। সুবহানাল্লাহ বলেন। আলিফ মানে কি? আমানত। জোরে বলেন কি? আলিফ মানে আমানত। যেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে তার আমানতদারিত্ব থাকতে হবে, তার আমানতদারিত্ব থাকতে হবে। যার আমানতদারিত্ব নাই তার মুসলমানিত্ব নাই। আয়াতুল মুনাফিকের সালাসাতুন ইযা হাদাসা কাযাবা, আয়াতু ইযা আখিরুল হাদিস। আল্লাহ নবী বলেছেন মুনাফিকের আলামত 3টা। কয়টা? তার ভিতরে একটা হলো যে আমানতের খেয়ানত করে। আমি বললাম, হুজুর এই কথাটা কারো কাছে বললেন না। আমি ঢাকা যাইতে দিলে আপনি 5 জনকে জানাইছেন, ওই 5 জনে 50 জনকে জানাইছি, ওই 50 জনে 5000 জনকে জানাইছে। আমি যে বললাম হুজুর কারো কাছে বললেন না, আমানত রাখলাম, আমানত দায়িত্ব আছে নাই। আরেকটা সূক্ষ্ম মাসআলা হয়তো আপনারা জানেন কিনা আমি জানি না। হাজী সাহেব আমার কাছে টাকা রাখছে 5000 টাকা আমানত। কত টাকা? 1000 টাকার 5টা নোট। আমার সেক্রেটারি সাহেব আমার কাছে টাকা রাখছে 1000 টাকার কয়টা নোট? উনি টাকা চাইছে, দিয়ে দিছি। আমি দিছি 500 টাকার 10টা নোট। কয়টা? আমি কিন্তু মুনাফিক হয়ে গেছি। মাসলা জানেন আপনারা? মনে হয় জানেন না। আমি কিন্তু ছোট মুনাফিক হয়ে গেছি। তখন এই গুনাহ থেকে বাঁচতে হলে কি করতে হবে? উনি যখন টাকা রাখে আপনি বলতে হবে, হাজী সাহেব টাকা রাখছেন, টাকা যখন চান তখনই পাবেন, তবে এই 5টা নোট নাও হইতে পারেন।
এই কথা বলে যেই টাকাই দেন আর কোনো মুনাফিক হবেন না, আর এটা না বললে এই হুকুমেই টাকাটা দিতে হবে। আল্লাহ আমাদেরকে সূক্ষ্ম মাসালা বোঝার তৌফিক দিতে পারেন, আমিন। তাহলে আমানতদারিত্ব লাগবে। সর্বশেষ নুন, যদি বলেন কি? আপনাদের কষ্ট হচ্ছে যার জন্য আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। সর্বশেষ নুন, যদি বলেন কি? আমার ভাইয়েরা রে, তাফসীরে কাবিরের ভিতরে মাসলাটা কঠিন না? হ্যাঁ, নতুন পাইছেন যারা মুফতি গ্রুপে না পড়ছেন এই মাসলা পাবেন না। যাক আল্লাহ কবুল করে বলেন আমিন। হুজুরের মাসলাটা খুব কঠিন, যাক আল্লাহ কবুল করে বলেন আমিন। আগে বলছি ওয়াজ আসছেন যদি কিছু নিয়ে না যান, আরে বাবা আল্লাহ মাফ করো, ওয়াজ তো সবাই পারে, নাম করে ঢাকা থেকে কি জন্য আনছেন? আমার মুসলমান ভাইয়েরা রে, সর্বশেষ নুন, নুন মানে নিয়ামত। যেই ব্যক্তি নিয়ামতের শুকর আদায় করবে, তাফসীরে কাবিরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ তোমাকে প্রভাব প্রতিপত্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তোমার শারীরিক গঠন ভালো, তোমার ইলম আছে, তোমার জবানে পাওয়ার আছে, জবানে মায়া আছে, তোমার রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তোমার চেহারাটা দেখতে সুন্দর। আমার ভাইয়েরা, আল্লাহ তোমাকে যেই ধরনের নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকর আদায় করলে, আগে যে বলেছিলাম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিন দিন বাড়ায়া দিবে। আর যদি নিয়ামতের শুকর আদায় না করেন, নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিবে। আমার মুসলমান ভাইয়েরা রে, হায়াতুল হাইওয়ান যে হুজুরদের ঘরে আছে, এই ঘটনার দিয়ে আমার সাবজেক্টের আলোচনা শেষ করে কয়েক মিনিটের ভিতরে মুনাজাতের দিকে যাব, কষ্ট হবে না তো? আমার ভাইয়েরা, নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে, আর যদি নিয়ামতের শুকর আদায় না করেন আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিবে, পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। হায়াতুল হাইওয়ান, কথা নাই হায়াতুল হাইওয়ান তিন, আল্লামা কামালউদ্দিন দারিমি রহমতুল্লাহ আলাইহি এটা কিতাব লিখেছেন হায়াতুল হাইওয়ান, 3 খণ্ড। এই 3 খণ্ডের হাইওয়ান যাদের ঘরে আছে, দ্বিতীয় খণ্ডের প্রথম দ্বিতীয় পৃষ্ঠাতে ঘটনাটা আছে। নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, যদি নিয়ামতের শুকর আদায় না করে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেয়। বলবো, স্বামী স্ত্রী 2 জন। কামালউদ্দিন দারিমি বলেন, স্বামী স্ত্রী কয়জন? জোরে বলেন কয়জন? স্বামী স্ত্রী 2 জন। সূত্র মনে রাখতে হবে, সূত্র যদি না মনে রাখেন আলোচনা লম্বা, ঘটনাটা বলতে গেলে আপনারা পেছ লাগিয়ে ফেলবেন। কামালউদ্দিন দারিমি হায়াতুল হাইওয়ানের ভিতরে বলেন, স্বামী স্ত্রী 2 জন। সূত্র হইল, স্ত্রী পয়সাওয়ালা না কিন্তু আল্লাহওয়ালি, আল্লাহওয়ালা। স্বামী পয়সাওয়ালা কিন্তু আল্লাহওয়ালা না। কথা বুঝছেন তো? স্বামী স্ত্রী 2 জন, স্ত্রীর পয়সা নাই, গরিব ঘরের সন্তান, কিন্তু আল্লাহওয়ালি। সুবহানাল্লাহ বলেন। স্বামী পয়সাওয়ালা, ঘরের সন্তান নিজে পয়সাওয়ালা, কিন্তু আল্লাহওয়ালা না। 2 জনের 2 গুণ। 2 জনের কয় গুণ? আমার ভাইয়েরা রে, স্বামী 10 তলার মালিক, বাউন্ডারি ওয়াল আছে দারোয়ান, শিল্প কারখানা কোটি কোটি টাকার মালিক। স্বামী স্ত্রী প্রেমালাপ করতেছে, রাজকীয় খাবার খায়। স্বামী স্ত্রী প্রেমালাপ করে আর রাজকীয় খাবার খায়। আমার ভাইয়েরা রে, এই রুমের ভিতরে স্বামী স্ত্রী প্রেমালাপ করে আর রাজকীয় খাবার খায়। কামালউদ্দিন দারিমি হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লিখেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর কি কুদরত বোঝা যায় না? যে রুমের ভিতরে না প্রেমালাপ করে আর রাজকীয় খাবার খায়, ওই রুমের দরজা একটা ফকির এসে ডাক দিল। সুবহানাল্লাহ বলেন। ও বাড়িওয়ালা রে, কে রে রাজকীয় খাবার খাও? যে আল্লাহ তোমার 10 তলার মালিক বানাইলো, ওই আল্লাহ তোমার রাস্তায় রাস্তায় ঘোরায়। যে আল্লাহ তোমার প্রতিবেলা রাজকীয় খাবার দেয়, ওই আল্লাহ তোমার পেটে আজকে কয়েকদিন খাবার দেয় না। ও বাড়িওয়ালা, যে আল্লাহ তো নিয়ামত দিল, ওই আল্লাহর নামে ডাক দিলাম। যে আল্লাহ তো নিয়ামত দিল, সে আল্লাহর নামে ডাক দিলাম। নিয়ামতের শুকর আদায় করো। তোমরা যে খাবার খাও, ওই খাবার লাগবে না। তোমরা খাবারের পর যে অতিরিক্ত খাবারটা জুটা হয়ে যায়, ওই জুটা থেকে আমার একটু খাবার দিয়ে দিও। স্ত্রী পয়সাওয়ালা না কিন্তু আল্লাহওয়ালি, স্বামী পয়সাওয়ালা কিন্তু আল্লাহওয়ালা না। স্ত্রী প্রথমে বলল, প্রাণের স্বামী গো, ফকির ডাক দিয়েছে, আল্লাহর নামে কিছু খাবার দিয়ে দেন। স্বামী দাঁড়াইলো, চোখটা লাল করে বলল, কি বললা? আরে গরিব মানুষ, বেকর মানুষ, নাউজুবিল্লাহ বলেন।
আরে গরিব ভিক্ষুক ভিক্ষা চাইবে, আমার দারোয়ানের কাছে চাইবে। আমরা স্বামী স্ত্রী প্রেমালাপ করতেছি, এখানে চাইলো, আমি তো ভিক্ষা দেবই না। আমি যদি যাই তার সাথে খারাপ ব্যবহার করবো, স্ত্রী তুমি নিষেধ করে দাও তারে। স্ত্রী বলে না গো প্রাণের স্বামী না, যে আল্লাহ তোর নিয়ামত দিল ওই আল্লাহর নামে ডাক দিয়েছে, আমি তো নিষেধ করতে পারবো না, তুমি গিয়ে নিষেধ করে দাও। স্বামী বলে না না স্ত্রী তুমি গিয়ে নিষেধ করো, আমি গেলে খারাপ ব্যবহার করবো। স্ত্রী বলে না 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 কোনোদিনই আমি পারবো না, কারণ যে আল্লাহ তোর নিয়ামত দিল ওই আল্লাহর নামে ডাক দিয়েছে। স্বামী চোখটা লাল করে দাঁড়াইলো, দরজাটা খুললো, কিতাবের ভিতরে পাওয়া যায় দরজা খোলার সাথে সাথে ওই ফকিরকে যখন দরজার সামনে পেল, ওই বাড়িওয়ালা জালেম এই ফকির বেটার ঘাড়ের ভিতরে চাপ দিয়ে ধরলো। নাউজুবিল্লাহ বলেন। ধাক্কাইতে ধাক্কাইতে মনটা নরম করেন রে আমার ভাই। আমি শামসুল হুদা মাসুমের মতো হাজার হাজার আলেম আছে, কিন্তু আল্লাহ যে আপনাদের সামনে প্রতিদিন এভাবে হাজার হাজার মানুষগুলো নিয়ে বসার তৌফিক দেয়, এই শুকর আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা রে, আপনারা যারা পদারতি করছেন, যাদের সভাপতি করেছেন, আলেম ওলামা যারা বসছে, আপনারা যারা আসছেন, প্রত্যেকের এক এক দিকের নিয়ামত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুকর আদায় করবেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। এই 10 তলা মালিক ফকিরে ধাক্কাইতে ধাক্কাইতে বাউন্ডারি ওয়ালের কাছে নিল। দারোয়ানদের গিয়ে বলল কি ব্যাপার, বেতন দিয়ে রাখি, ফকির ঢুকলো কিভাবে? স্যার ভুল হয়ে গেছে, আর হবে না, ঠিক আছে, আরেকদিন এরকম হলে তোমার চাকরি যাবে, ইত্যাদি কথা বললেন। হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে প্রমাণ করে, বাউন্ডারি ওয়াল গেটের ভিতরে গিয়ে সামনে ছিল 20 ডালা রাস্তা। এই 10 তলার মালিক জালেম এই ফকিরকে এমন ভাবে ধাক্কা দিল, দুর্বল মানুষ, কয়েকদিনের খাবার নাই পেটে, ধাক্কার সাথে সাথে 20 ডালা রাস্তার ভিতরে পড়ে গেল। পড়ে দুর্বল মানুষটার মাথা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত ছড়লো। নাউজুবিল্লাহ বলেন। দরজা বন্ধ করে দিল। আমার ভাইয়েরা রে, এখানে ফকির হলো মাজলুম, 10 তলার মালিক হইল জালেম। এখানে ফকির হইল মাজলুম, 10 তলার মালিক হইল জালেম। আল্লাহ নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির রশাশি কবুল হয়, তার ভিতরে এক প্রকার লোক হইল মাজলুম ব্যক্তি। এখানে ফকির বেটা হলো মাজলুম, বাইওয়ালা হলো জালেম। ফকির বেটা আমার আল্লাহর দরবারে মুনাজাত করল। ফকির বেটা জানে এই 10 তলার মালিকের বিচার দুনিয়ার মেম্বার করবে না। ফকির বেটা জানে এই 10 তলা মালিকের বিচার দুনিয়ার চেয়ারম্যান করবে না। ফকির বেটা জানে এই 10 তলা মালিকের বিচার এমপি মন্ত্রী সরকার করবে না। ফকির বেটা জানে এই 10 তলা মালিকের বিচার দুনিয়ার কোন আদালত হবে না, দুনিয়ার কোন হাকিমে করবে না। এই জন্য সমস্ত হাকিমের হাকিম আহকামুল হাকিমিন আমার আল্লাহর দরবারে মুনাজাত দিল। ঘরে ঘরে যাও। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা রে, হাকিম আর আহকামুল হাকিমিন আমি কিন্তু তাফসীর করতেছি, এটা যদি না বলে দেয় আপনাদের ভিতরে খটকা লেগে যাবে। যারা আলেম আছেন, হাকিম বলা হয় নিম্ন আদালতে রায় দিছে, হাকিম ভালো লাগে না, উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে। যেমন সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ আছে, নিম্ন আদালতে রায় দিল হাইকোর্টে আপিল করার সুযোগ আছে, হাইকোর্টে রায় দিল সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ আছে, সুপ্রিম কোর্টে হাকিম রায় দিল আপনার ভালো না লাগলে প্রেসিডেন্টের আদালতে আপিল করার সুযোগ আছে। প্রেসিডেন্টের এখতিয়ারের পরে যদি ভালো না লাগে ইন্টারন্যাশনাল আদালতে আপিল করার সুযোগ আছে না নাই? দুনিয়ার বিচারকের বিরুদ্ধে আপিল করা যায়, এই জন্য ওনারা হইল হাকিম। যদি বলেন কি, দুনিয়ার হাকিমে বিচার করলে ওনাদের বিরুদ্ধে আপিল করা যায়, এই জন্য হাকিম। আল্লাহ হইল আহকামুল হাকিমিন, দুনিয়ার হাকিমের বিরুদ্ধে আপিল করা যায়, আল্লাহ আহকামুল হাকিমিন, যার বিরুদ্ধে কোনো আপিল নাই। সুবহানাল্লাহ বলেন। ওই ফকির বেটা আমার আল্লাহর দরবারে মুনাজাত দিল, আল্লাহ গো এই 10 তলা মালিক বললেই তো পারতো, আজকে দিতে পারবো না, আল্লাহ আস্তে মাফ করো।
এই কথাগুলো বললো না। তুমি তো সে আল্লাহ যে আল্লাহ তার 10 তলায় রাখো, তুমি তো সে আল্লাহ যে আল্লাহ আমার রাস্তায় রাস্তায় ঘোরাও, তুমি তো সে আল্লাহ যে আল্লাহ তার প্রতিবেলা রাজকীয় খাবার দাও, আমার পেটে কয়েকদিন ধরে খাবার নয়। আল্লাহ তোমার দ্বারা কয়েকটা দোয়া রইল। এই বাড়িওয়ালা আমাকে কিছুই বললো না, এই অত্যাচার করে আমার মাথা ফাটাইলো, রক্ত বের হয়ে গো আমার আল্লাহ রক্তের দাগ মুছে নাই। তোমার কাছে একটা দোয়া রইল গো, এই জুলুমের জালিমের বিচার আল্লাহ তোমার দরবারে দিয়া দিলাম। আল্লাহ নবী বলেন মাজলুমের দোয়া ফকিরের দোয়া কবুল হয়ে গেল। আমার ভাইরা রে, এই 10 তলার মালিক ব্যবসা করে, যদি বলেন কি করে? 10 তলার মালিক ব্যবসা করে। ফকিরের মাথা ফাটানোর আগে ব্যবসা ছিল প্লাস পয়েন্টের ভিতরে। 1 টাকা ইনভেস্ট করলে 100 টাকা হয়ে যায়, 5000 টাকা ইনভেস্ট করলে 1 লক্ষ টাকা হয়ে যায়, 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 50 লক্ষ হয়ে যায়। দেখে শুনে যদি মাটিও ধরে আল্লাহ তার মাটিকে স্বর্ণ বানায়া দেয়। যেই মাত্র ফকিরের মাথা ফাটাইলো, যেই মাত্র ফকির বদদুয়া দিল, আল্লাহ ব্যবসায়িক চাকা ঘুরিয়ে দিলেন। 1 কোটি টাকা ইনভেস্ট করে 50 লক্ষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 1 কোটি টাকা ইনভেস্ট করে 50 লক্ষ টাকা হয়ে যায়। 50 লক্ষ টাকা ইনভেস্ট করে 1 লক্ষ টাকা হয়ে যায়। 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 5000 টাকা হয়ে যায়। এভাবে ব্যবসায়িক সব সম্পদ শেষ, স্থাবর অস্থাবর সব সম্পদ বিক্রি করে দিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ব্যবসা প্রতিষ্ঠান নাই, শিল্প কারখানা নাই, মানুষ দেখলে আগের মতো শ্রদ্ধা করে না, টাকাও নাই, শ্রদ্ধাও কমে গেছে। এখন স্ত্রী বাসা বাড়িতে আছে, বাসা আইসা স্ত্রীর সাথে খ্যাট খ্যাট ফ্যাট ফ্যাট করে, এরকম আছে না নাই? আগে হাতে অনেক টাকা ছিল, এখন টাকা নাই, স্ত্রী আর কোথাও না পারলে বাসা আইসা মা বোনদের সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? যদি ঘটনাটা শেষ করার আগে যদি সময় দেন 2 মিনিট বলবো। মা বোনের আছে না নাই? আছে না নাই? একটা আমল দিয়ে দিই, কষ্ট হবে না তো? অনেক টাকা আছে, আপনারও দম্পতি স্বামী স্ত্রী আছে, আমারও স্ত্রী আছে, একটা সন্তান আছে, আমিও তো ইলানি মানুষ, তো আমি মানুষ, তো অনেক টাকা আছে, অনেক বড় চাকরি আছে, দেখতে একবারে নায়িকার মতো, আপনি ফিঞ্চের মতো, স্বামী স্ত্রী নিয়ে নাই। এই ঘরে আল্লাহর রহমত আছে? এই ঘরটা গজবের চরখার, ঠিক না? ঠিক। আমার ভাইরা, আপনাদের দিকে আমি 2 মিনিট সময় চেয়ে নিলাম প্রাসঙ্গিক আলোচনা, কারণ আমার মা বোনেরা আছে, ওনাদেরও প্রয়োজন আছে, আমাদেরও প্রয়োজন আছে। স্বামী স্ত্রী মহব্বত আল্লাহর একটা নিয়ামত, ঠিক না? ঠিক। অনেক বড় চাকরি আছে, কোটি কোটি টাকা আছে, যদি স্বামী স্ত্রী মহব্বত না থাকে এই সংসারে শান্তি নাই, শান্তি নাই, আর কিছুই নাই। সারাদিন রাস্তায় মাঠে ময়দানে কাজ করে, স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে এই ঘরে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। 2টা কাজ করলে মহব্বত বাড়বে। কয়টা বলবো? যারা বিয়ে করেন এরা কি বলে জানেন? আমরা তো এই রোগী না হুজুর, আমাদেরকে ওষুধ দেয় কেন? তোমরা শোনো, এটা আজকে প্যাকেট করে রেখে দিবা, যখন বিয়ে করবা এই 2টা আমল করবা, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার ভাইয়েরা, হাদিসের আলোকে বলবো, আমার মা বোনেরা হাদিসের আলোকে বলবো, স্বামী আপনাকে দেখতে পারে না অথবা আপনি আপনার স্বামীকে দেখতে পারেন না, স্বামী স্ত্রী মহব্বত নাই, 2টা কাজ করলে আল্লাহ স্বামী স্ত্রী মহব্বত বাড়িয়ে দিবে। 2টা কাজ করলে স্বামী স্ত্রী মহব্বত বাড়ে। 1 নম্বরে হইল আপনি স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সালাম দেননি? আহা, আমি দেই তো, শুনেন, সব ব্যাখ্যা করে দেব, শুনেন। সালাম দেন না? আরে মা বলেন, আমি আমার নূর নবীকে সালাম দেওয়ার জন্য প্রস্তুত হতাম, ঘরে ঢুকার আগে, আমি দেওয়ার আগে আমার নবী আমার দিয়ে বলবেন। যেখানে নূর নবী ওনার স্ত্রীকে আমার মাদেরকে দিতেন, আমি আর আপনি দিতে সমস্যা আছে? আমার ভাইয়েরা, আরে বলতেছিলাম 2টা কাজ করলে স্বামী স্ত্রী মহব্বত বাড়ে। 1 নম্বরে হলো সালাম দিবেন। আপনারা দেন তো? সালাম দিবেন। আমার ভাইয়েরা রে, আজকে দিবেন তো? আর বলেন দিবেন? শুনেন, মা বোনরা কিন্তু চালাক আছে, ওনারা আবার শুনতেছে না, মা বোনেরা আবার শুনতেছে। ওনারা কি নিয়োগ করছে জানেন? মাওলানা শামসুল হুদা সাহেব ওনাদেরকে ওয়াদা করাইছে, আমরা দিব না, ওনারাও দিবে না। মা বোন, আপনি যদি আজকে বাসা বাড়িতে আগে সালাম দেন, আপনাকে আল্লাহ পাক 100 নাকির ভিতরে 90টা নাকি আপনার দিয়ে দেবে। তাহলে আজকে উনিও প্রস্তুত থাকবে, আপনিও থাকবেন, যে আগে দিতে পারেন। রাজি আছেন তো?
সালাম দিবেন, রাজি আছেন? আরে বড় কেন, শুধু নিজের স্ত্রী কেন, মারে দিবেন, বোনের দিবেন। ঘরে ঢুকলে আসসালামু আলাইকুম, এটা সুন্নতে রাসূল। রাসূল যার ঘরে ঢুকতেন সালাম দিয়ে, আপনারা দিবেন তো? আপনারা দিবেন তো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা রে, আমার ভাইয়েরা রে, দুইটা কাজ করলে মোহাব্বত বাড়ে। এক নাম্বার হইল সালাম দিবেন, দুই নাম্বার হইল এক প্লেটের ভিতরে মাঝে মাঝে খাইবেন। আপনারা খাননিও? খান না? খান খান, মাঝে মাঝে খান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা বলেন। শুনেন শুনেন, আল্লাহর নবী বলেছেন, তোমার যদি ব্যস্ততা কম থাকে প্রতিবেলা সবার সাথে এক প্লেটে খাইবা, সুন্নাত। যদি তোমার বেশি ব্যস্ততা থাকে দিনে এক বেলা খাইবা, যদি আরো বেশি ব্যস্ততা থাকে সপ্তাহে একদিন খাইবা। যদি বেশি ব্যস্ততা থাকে, শুনেন, সকলে আইন করে দিবেন ঘরের ভিতরে, সকলে আইন করে দিবেন ঘরের ভিতরে যে মাসের এই দিনের এত তারিখে এত বেলা যে যেখানে থাকো আমরা একসাথে খাবো। আল্লাহ নবী বলেছেন এই এক মাসের ভিতরে ঘরের ভিতরে এক অপরের সহ্য মনোমালিন্য হয়েছে, একসাথে খাইবা, আল্লাহ মোহব্বত দিয়ে দিবে, মনোমালিন্য দূর হবে, ঘরের রহমত নাজিল হবে। তাহলে ছেলে মেয়ে স্ত্রী সবাই এক জায়গায় করতে পারতেন না, আপনার স্ত্রী তো কাছে থাকে, ওনার সাথে মাঝে মাঝে ফ্লেটে খাইবেন, আল্লাহ কবুল করুন, জোর বলেন আমিন। শুনেন, এখন তো কয়টা বাজে? এখন 1:30 বাজে না? 1:30 বাজে, ধরেন মোনাজাত দিয়ে যাইতে 2টা বাজবে। ধরেন বাসায় গিয়ে ঘুমের থেকে উঠাইবেন, এই সখিনা এ রাবিয়া উঠ, মাওলানা শামসুল হক মাসুম বলছে তোর সাথে খাইলে নাকি মহব্বত বাড়বে। উনি কি বলবে জানেন? জীবনও খায় না, ঢাকু মারাই চাইছে। সব কসলা দেখে বলবে জীবনও খায় না, রাত্রে 2টা বাজে ঢাকু মারাই চাইছে। শুনেন, আজকে আজকে ওনারা ঘুমে যায় ডিস্টার্ব করবেন না, কালকে থেকে খাইবেন, রাজি আছেন তো? আজকে খাবেন, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আসলো গেল রইল না। বলেন কত মানুষ আসলো গেল রইল না। আল্লাহ কান্দায় না কান্দায় না আমার নবী রে, নবী রে কাঁদাইলে রে কাঁদিবি হাসরে। বল নবী রে কাঁদাইলে রে কাঁদিবি হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। আমার ভাইয়েরা রে, বলতেছিলাম ওই কোটি টাকার মালিক স্বামীকে ফকিরকে মাথা ফাটানোর কারণে বদদুয়া দেওয়ার কারণে গরিব হয়ে গেছে, মনে আছে তো? ওই কথাটা মনে আছে? কোটি কোটি টাকার মালিক
ফকিরের মাথা ফাটানোর কারণে, ফকির বদদুয়া দেওয়ার কারণে গরিব হয়ে গেছে। এখন হাতে টাকা নাই, মনটা খারাপ, বাসায় এসে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, বাসায় এসে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। ওই মহিলার ভাইয়ার বাবা আসলো, আয়সা বলল, আমার মেয়েরে আমার বোনেরে যদি রাখতে পারেন সম্মানের সহিত রাখেন, না হয় বিদায় দিয়ে দেন। ওই 20 টাকার মালিক এখন গরিব হয়ে গেছে, উনি বলতেছে আমারও তো ফেট চলে না, যদি আপনার মেয়েরে নিয়ে যান ভালো হয়। সম্মানের সহিত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, কামালউদ্দিন দারিমি হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে লিখেন, এই তার ভাইয়ের বাবা এই মহিলাটাকে নিয়ে গেলেন, নিয়ে আরেকটা ধনী স্বামীর কাছে বিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ে আরেকটা ধনী স্বামীর কাছে বিয়ে দিলেন। আগের স্বামীর শত্রু ছিল, মহিলা পয়সাওয়ালা না কিন্তু আল্লাহওয়ালা, স্বামী পয়সাওয়ালা কিন্তু আল্লাহওয়ালা না। কামালউদ্দিন দারিমি বলেন, ও পৃথিবীর মানুষ, এই মহিলাটাকে নিয়ে যখন দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে দিল, দ্বিতীয় স্বামী স্ত্রীর সূত্র হলো মহিলা পয়সাওয়ালা না কিন্তু আল্লাহওয়ালি, আল্লাহওয়ালা, আর স্বামী পয়সাওয়ালা প্লাস আল্লাহওয়ালা। আগের স্বামী ছিল পয়সাওয়ালা কিন্তু আল্লাহওয়ালা না, বর্তমান স্বামী পয়সাওয়ালা প্লাস। আমার ভাইয়েরা রে, সংক্ষিপ্ত করে বলছি, ওই মহিলা তার দ্বিতীয় স্বামীকে নিয়ে 10 তলার মালিক, প্রেমালাপ করতেছে, রাজকীয় খাবার খায়। যেই রুমের ভিতরে ওনারা রাজকীয় খাবার খায়, ওই রুমের দরজা আগের মতো একটা ফকির ডাক দিল, ও বাড়িওয়ালা রে, কে রে রাজকীয় খাবার খাও? যে আল্লাহ তোমাদেরকে 10 তলার মালিক বানাইলো, ওই আল্লাহ তোমার রাস্তায় রাস্তায় ঘোরায়। যে আল্লাহ তোমাদেরকে প্রতিবেলা খাবার দেয়, ওই আল্লাহ তো আমার পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছে। ও বাড়িওয়ালা, যেই খাবার খাও ওই খাবার লাগবে না, যেটা অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত খাবার থেকে আমার একটু খাবার দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী আগের মতো বলল, প্রাণের স্বামী গো, ফকির আল্লাহ নিয়ামত দিয়েছে, নিয়ামতের কথা বলে চাইলো কিছু খাবার দিয়ে দেন। স্বামী পয়সাওয়ালা প্লাস আল্লাহওয়ালা, আগের স্বামীর মতো চোখটা লাল করে দাঁড়াইলো। কি বললা? কি বললা? এই প্রাণের স্ত্রী তুমি কি বললা? আরে ফকির নিয়ে সামান্য খাবার কেন দেবো? আমার ব্যবসায়িক পার্টনার, আমার রাজকীয় মেহমান আসলে যেখানে বসাই, যেগুলো দিয়ে খাওয়া ওগুলো রেডি করো, ফকিরের রাজকীয় মেহমান মানে খাওয়াবো। স্ত্রী খুশি হয়ে গেছে, ভিতরে থেকে খাবার রেডি করতেছে। আসেন ফকির বাবা, বাড়িওয়ালা আনলেন, আইনা বসাইলেন। বাড়িওয়ালা খাবার দিচ্ছে, ফকির খাচ্ছে, বাড়িওয়ালা দিচ্ছে, ফকির খাচ্ছে। খাইতে খাইতে পেট পুড়ে গেছে। গরিব মানুষের দেখেন একটা স্বভাব আছে, গ্রামে যাওয়া অফত হইলে খাইতে যায়, সাথে ব্যাগ নিয়ে যায়। দেখছেন? দেখছেন? ফরিতির নিয়ে যায়। দেখছেন? এখন এই ফকির বেটা আমার দিকে তাকান, ফকির বেটা ইচ্ছা মতো খাইছে, গরিব মানুষ তো দামি খাবার পাইছে, ইচ্ছা মতো খাইছে, পেটে আর জায়গা নাই। এখন বাড়িওয়ালার দিকে তাকায়, আরেক দিকে তাকাইলে ব্যাগের ভিতরে নেবে। এখন বাড়িওয়ালার দিকে তাকায় না। মানুষের মনে কি চায় চেহারা প্রকাশ বাড়িওয়ালা বুঝছে। বাড়িওয়ালা ফকির বাবা সংকোচের কোনো কারণ নাই, যেমন চাই খান, যেমন চাই ব্যাগের ভিতরে নেন, কোনো বাধা নেই। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, ইচ্ছা মতো খাইছে, ইচ্ছা মতো ব্যাগের ভিতরে নিছে। মহিলা তো ফর্দার ভিতরে দিকে খাবার দেয়। মহিলা চিন্তা হইল, আরে ফকির হইল কয়জন, যা খাবার আমি দিছি 10 জনে খাইতে পারবো। মহিলাকে টান্দা আছে না, ঘরে 4 জন মানুষ আছে, কতগুলো চাল নিলে 4 জন খেতে পারবে? মহিলা চিন্তা করলো, ফকির হইল 1 জন, খাবার যা আমি দিলাম 10 জনে খাইতে পারবে, কি ব্যাপার? যেই 1 ফকিরে 10 ফকিরের খাবার খায়, তারা তো দেখা দরকার। পর্দাটা সরাইছে, ফকিরে দেখা মহিলা দমে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। স্বামী কথা বলবেন না। স্বামী বলেন, হায় হায়, আমার স্ত্রী সুস্থ মানুষ, ফকির দেখে অজ্ঞান হয়ে গেল। ফকিরে বিদায় দিয়ে দিলেন, ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার পরীক্ষা করে বললেন, ভয়ের কোনো কারণ নাই, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরবে, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরল। স্বামী বলে, প্রাণের স্ত্রী গো, স্বামী বলে, প্রাণের স্ত্রী গো, ফকিরকে
দেখার পর কেন তুমি অজ্ঞান হলে আমি জানতে চাই। স্ত্রী বলে না না না, আমার শরীরটা বেশি ভালো নয়, আমার শরীরটা বেশি ভালো না, যার জন্য পড়ে গেলাম। স্বামী বলে না না না, মূল মারফত আমার কাছে বলতে হবে, যদি না বলো তোমার সাথে অনেক কিছু হয়ে যাবে। স্ত্রী পড়লেন বিপদে, স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন। স্ত্রী বলেন পানির স্বামী গো, ও পানির স্বামী, যে ফকির হলো একজন, আমি যত খাবার দিলাম 10 জনে খেতে পারবে। আমি চিন্তা করলাম যে এক ফকির 10 জন ফকিরের খাবার খায়, তার একটু দেখা দরকার। পর্দাটা যখন আমি সরাইলাম, আমি সরাইলাম পর্দা সরিয়ে দেখি গো এই ফকির তার কেউ নয়, আমার আগের 10 তলার স্বামী। ফকিরের মাথা ফাটানোর কারণে, ফকির বদদা দেওয়ার কারণে গরিব হয়ে গেছে। আমার ওই 10 তলা আগের স্বামী আজকে ফকির বানায় আল্লাহ আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। স্ত্রীর কথা শুনে স্বামী অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাসেন না রে ভাই, মনটা নরম করেন। হাসবেন না রে ভাই, মনটা নরম করেন। নেয়ামত আল্লাহ দিছে, শুকর আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবে। নেয়ামতে শুকর আদায় না করলে আল্লাহ নেয়ামত চিনিয়ে দিবে। যে আল্লাহ 10 তলা উঠাইতে পারে, ও আল্লাহ রাস্তায় নামাইতে পারে কি পারে না? আবার যে আল্লাহ রাস্তা আপনাকে হাঁটায়, ও আল্লাহ আপনাকে 10 তলা উঠাইতে পারে কি পারে না? অত ইজ্জু মান তাশাউ অত যুল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার মুসলমান ভাইয়েরা, স্ত্রীর কথা শুনে স্বামী অজ্ঞান হয়ে গেছে। স্ত্রী বেহুশ, হায় হায়, ডাক্তার ডাকে আনছে। ডাক্তার পরীক্ষা করে বললেন ভয়ের কারণ নাই, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরবে। স্বামীর জ্ঞান ফিরলেন। স্ত্রী বলে পানির স্বামী গো, আমার আগের স্বামী কোটি কোটি টাকার মালিক ছিল, সে এখন আমার বাড়িতে ফকির হয়ে আসার কারণে এটা আপনি অজ্ঞান হলেন, তার কারণটা কি? স্বামীকে বলে না না, আমার শরীরটা ভালো না। বলে না না না, কারণ আমারে বলতে হবে, যদি না বলেন আপনার ফাঁক করবো না, আপনার সাথে খাবো না, আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না, যদি প্রয়োজন হয় সম্পর্ক ভাগ হয়ে যাবে। এই কথা বলার পর স্বামী পড়লেন বিপদে। স্বামী বলেন প্রাণের স্ত্রী গো, ও প্রাণের স্ত্রী, তুমি তো যখন আগের 10 তলা স্বামী ফকিরকে ধাক্কা দিয়ে মাথা ফাটানোর কারণে, ফকির বদদা দেওয়ার কারণে সে গরিব হয়ে গেছে। ও স্ত্রী, তুমি তো জানো না গো, তোমার আগের স্বামী যেই ফকিরের মাথা ফাটিয়েছিল গো, আমি তো সেই ফকির বেটা, তোমার বর্তমান স্বামী। আমার ভাইয়েরা রে, তোমার আগের 10 তলা স্বামী যে ফকিরের মাথা ফাটিয়েছে, আমি তো সেই ফকির বেটা, তোমার বর্তমান স্বামী। নদীরে পার ভাঙ্গি ও পারে গড়ে, নদীরে পার ভাঙ্গি ও পারে গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা বলেন সকাল বেলার বনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা। নদীরে পার ভাঙ্গি ও পারে গড়ে, নদীরে পার ভাঙ্গি ও পারে গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা বলেন সকাল বেলার ধনীরে তুই ফকির। বলেন তোর ভাই ওই আল্লাহ আছে না নাই? আপনার টাকা আছে, নিয়ামতে শুকর আদায় করবেন, টাকা দান করবেন। আপনার শরীরটা ভালো, নিয়ামতে শুকর আদায় করবেন, শরীর দিয়ে আল্লাহর গোলামি করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার বংশ অনেক বড়, লাঠির জোর দেখাবেন না এলাকায় দেশে, আপনি এদেরকে ইসলামিক জ্ঞান শিক্ষা দিয়া শরীয়ত মতো পরিচালনা করবেন, নিয়ামতে শুকর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা রে, নিয়ামতে শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, আর নিয়ামতে শুকর আদায় না করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেয়। আমি কিন্তু মুসলমান শব্দের তাফসীর করতেছি, সর্বশেষ নুন, নুন মানে নিয়ামত। মনে আছে তো? আমার ভাইয়েরা রে, আসুন আপনাদেরকে আলোচনাটা গুছিয়ে দেই। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করতে থাকো যেমন ভয় করা দরকার। পরে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহ বললেন মুসলমান
শুনেন, সব গুছিয়ে বলতেছি। মুসলমান লিখতে 6টা অক্ষরের প্রয়োজন। মিম, সিন, লাম, মিম, আলিফ, নুন। মিম, প্রথম মিম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখির নবী মানতে হবে। সিন দিয়ে সালামত, অর্থাৎ অত্যাচার করা যাবে না, এই গুণ আপনার লাগবে। মিম, সিন, লাম। লাম মানে লিল্লাহ, অর্থাৎ যত ইবাদত করবেন আল্লাহর জন্য করতে হবে লিল্লাহ। 5 নম্বরে আলিফ, আলিফ মানে মুহাব্বত, আমার নূর নবীর মুহাব্বত আপনার অন্তরে লাগবে। 5 নম্বরে 4 নম্বরে মিম, মিম মানে মুহাব্বত, আমার নূর নবীর মুহাব্বত আপনার অন্তরে লাগবে। 5 নম্বরে আলিফ, আলিফ মানে আমানত, আপনার আমানতদারিত্ব থাকতে হবে। 6 নম্বরে নুন, নুন মানে নিয়ামত, আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছে নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। তাফসীর কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন বলেন, ও পৃথিবীর মানুষ, এই 6টা অক্ষরে খাসিয়ত, 6টা গুণ যার ভিতরে থাকবে তার নাম হবে মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত। উনি বলেন এই 6টা গুণ থাকলেই অন্যান্য নামাজ, রোজা, হজ, যাকাত সব চলে আসবে, অর্থাৎ এই 6টা গুণের ভিতরে সব আছে। তাহলে সূরা আলে ইমরানে যে আল্লাহ বললেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না, কারণটা কি বুঝছেন তো? বুঝছেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে বলেন আমিন। আজকে যে আমলি কথাগুলো বললাম, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যে কথাগুলো বললাম, এগুলা বক্তা শ্রোতা উভয় আমল করার আল্লাহ তৌফিক দিয়ে বলেন আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অতিথিরা কেউ কিছু বলবে? ইয়া নবী সালাম আলাইকা, জিগির বলছে তুমি আপনার হাত তোলেন, তাই আপনার হাত তোলেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا এমন সময় আমরা হাত তুলবো যেই সময় পৃথিবীর দরজাগুলো বন্ধ আমার রহমতের দরজা খোলা এমন সময় আমরা হাত তুললাম যেই সময় পৃথিবীর কোন আসামি জামিন পাবে না আমরা গুনার আসামি জামিন পাওয়ার সময় হাত তুললাম আল্লাহ মাহফিল শুরু থেকে পর্যন্ত যত ইবাদত হলো আল্লাহ সমস্ত ইবাদত তুমি কবুল করো আল্লাহ সবগুলো কোটি কোটি বৃদ্ধি করে সোনার মক্কা মদিনা আমার নূরের রওজানে পৌঁছে দাও আল্লাহ সমস্ত নবীর উম্মতের রূহ পাকে পৌঁছে দাও আল্লাহ গো আমরা যারা হাত তুললাম কার মা নাই তুমি জানো কার বাবা নাই তুমি জানো বাবা যার কবরে আছে তার মনে শান্তি না মা বাবা দুনিয়ায় থাকলে গো শত ব্যস্ততার পরেও বাড়িতে গিয়ে মায়ের চেহারা দেখলে বাবার চেহারা দেখলে আমাদের কষ্ট দূর হয়ে যায় মাদের দুনিয়ায় না তার মতো কপাল পড়ার কেউ নাই বলেন আমরা রাব্বাই আমার কবরে আল্লাহ আযাব দিও আরে বাবা বলেন না আমরা রাব্বাই আমার কবরে আল্লাহ আযাব দিও না আমরা রাব্বাই আমার কবরে আল্লাহ আযাব দিও যে শান্তিতে রাখছিল আল্লাহ আমরা মায়েরই গর্বে সেই শান্তিতে রাখো আল্লাহ মা বাপের কবরে তেমনি বাপের রাখো আল্লাহ মা বাপের কবরে আমরা রাব্বাই আমার কবরে আল্লাহ আযাবে দেই আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালু ফির উস্তাদ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মাই মুরব্বী শ্বশুর শাশুড়ি যেখানে আছে আল্লাহ গো সকলে রুহের পাকে সবগুলো পৌঁছে দিও তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করো আল্লাহ গো আমরা যারা হাত তুললাম আমাদের জান মাল ইজ্জত আল্লাহ দুনিয়ায় তুমি হেফাজত করো আল্লাহ গো এই মাহফিল যারা আয়োজন করেছেন শোনার জন্য বলার জন্য দূর দূরান্ত থেকে এসে যারা চাতক পাখির মতো যারা বসে রইল আল্লাহ গো আমাদের আশা বসা বলা শোনা আয়োজন করা ফরকানে নাজাতের উসিলা বানা আল্লাহ তো গভীর রজনীতে আমার ভাই বাবারা বসে রইল কেউ যায় নাই জানি না কে কি চায় আমার হাতে দীর্ঘ 3 ঘন্টা মাইক 3 ঘন্টা মতো আমি আলোচনা করলাম আল্লাহ আমি ওয়াজ বন্ধ করতে চাই আমার ভাই বাবারা আমাকে বন্ধ করতে দেয় নাই আরো শুনতে চাই আল্লাহ আমি গুনাহগারের নিয়মিত মাফির আমার শরীরটা অসুস্থ তুমি ভালো করে জানো তারপরে 3 ঘন্টা ওয়াজ করলাম মানুষগুলো আর শুনতে চায় আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এত বেশি যাদের আগ্রহ আর কিছু চাইলাম না এই খাতিরে আল্লাহ আজকে সবাইকে তুমি নাজাত দিও আল্লাহ অনেকে নাসরিন পরিষদের তৌফিক দাও অনেকে অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দাও অনেকে মিথ্যা মামলা জড়িয়ে আছে আল্লাহ তুমি অব্যাহতি দিয়ে দাও অনেকে স্বামী স্ত্রী মিলনের মহব্বত পয়দা করে দাও আল্লাহ
শত্রুতামি থেকে, জালিমের জুলুম থেকে, জিন্নাতের খারাপি থেকে, কঠিন কঠিন রোগগুলো থেকে আমাদের সবাইকে তুমি কুদরতিভাবে হেফাজত করো। আল্লাহ এলাকার উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহ এলাকার সবাইকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করো। আল্লাহ একটা দোয়া রইল গো, জীবনে বারবার না, জীবনে একবার হলে নূরে নবী জিয়ারত নসিব করে দিও। বলেন আপনার মন হয়ে আছে দিওয়ানা গো, প্রাণ হয়ে আছে দিওয়ানা, আল্লাহ স্বপ্ন যোগে লইয়া যাও গো সোনার মদিনায়, আল্লাহ স্বপ্ন যোগে লইয়া যাও গো সোনার মদিনায়। আমরা মদিনাতে যাব রে, হায়রে পাগলের বেশে রে, মনটা নরম করো ভাই বাবা, মনটা নরম করো। বলেন না আল্লাহ আল্লাহ, বলেন না রে ভাই বাবা আল্লাহ আল্লাহ। আল্লাহ নবীজির জিয়ারত আমাদের নসিব করে দাও আল্লাহ গো। আমার ভাই বাবারা গুনার কথা চিন্তা করো না, চোখের পানি ছেড়ে দেন, বলেন আল্লাহ। আরে বাবা চক্ষুটা বন্ধ করে বলো না বাবা আল্লাহ। মা মা বলো না মা আল্লাহ আল্লাহ। গুনাহগুলো সামনে নিয়ে আসেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ। হাজি সাহেবেরা কান্দে, দাঁড়ি ফাঁকা মুখে কান্দে, আমার জন ভাইয়েরা কান্দে, আমার মা বোনেরা কান্দে আল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চারা কান্দে, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না আল্লাহ? আল্লাহ লোকগুলো কিভাবে কান্দে আল্লাহ তুমি তাকাও, আল্লাহ তুমি তাকাও। আমার সাথে বলেন সকলেরই দরজা হইতে ফিরিয়া, আমার ভাই বাবা গুনাহগুলো সামনে আনেন আর বলেন সকলেরই দরজা হইতে ফিরিয়া, তোমারই রোজাই রইয়া বসিয়া, তোমারই ঈদ রোজায় রইলাম। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে। বাবা বলুন না বাবা আল্লাহ। আরে মা বলো না গো মা আল্লাহ। বাবা একটা ফোঁটা চোখের পানি পড়ে না, আসে না তোমার? মুখটা বাঁকা করো না রে ভাই বাবা আল্লাহ। মা আল্লাহ কান্দো, মা কান্দো আল্লাহ। কয়েকটা সেকেন্ড ছেড়ে দিলাম, কথাগুলো বলেন, বলেন কার কি সমস্যা আছে বলেন, আল্লাহর কাছে কার কি সমস্যা বলেন। মা মা বলো না গো মা আল্লাহ। আল্লাহর দরবারে কান্দো, মুনাজাত আজকে ফিরবে না, কোরআন হাদিস সাক্ষী দেয় আজকে মুনাজাত ফিরবে না। ভাই বাবারা বলেন না মনের কথা আল্লাহর কাছে। আল্লাহ 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 কে কি আল্লাহ আল্লাহ। এই লোকগুলো এত রাত্রে বসে রইল, এই লোকগুলো এত রাত্রে বসে রইল, কি দিয়ে বিনে দেবো আল্লাহ। হাজি সাহেবেরা, জন ভাইয়েরা, আমার মা বোনেরা এতক্ষণ বসে রইল আল্লাহ। আল্লাহ আমি যদিও গুনাহগার, আমি বিশ্বাস করি আমার মতো গুনাহগার এখানে কেউ নেই। ওইগুলো আল্লাহ আমার বিশ্বাস, তারা কিভাবে চোখের পানি চায় আল্লাহ। মা বোনেরা কে কি চায় আল্লাহ তুমি তো জানো আল্লাহ। ফিরিয়ে দিও না আল্লাহ, ফিরিয়ে দিও না আল্লাহ। এই জন বাইরে মাহফিলটা কত সুন্দর এলাকার মানুষের সহযোগিতা নিয়ে করে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো, এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে নেক হায়াত দিও। আমার একটা ছেলে আছে ইরফানুল হুদা মিরাজ, তার নেক হায়াত দিয়ে দিও। আমাদের প্রত্যেকের ছেলে মেয়ের জন্য বলি আল্লাহ, দিল মেয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে দুনিয়ার বাদশাহী চাই না। একটা দোয়া রইল গো আল্লাহ, আমার ছেলে মেয়ে আমাদের দান করে দিও। মরলে যাতে আমাদের জন্য দুইটা হাত তুলে এমন ছেলে মেয়ে আমাদেরকে দিও।
আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলো আমাদের ছেলে মেয়েগুলো মরলে যেতে আমাদের জন্য দুইখানা হাত তুললে আল্লাহ অনেক ছেলে মেয়ে আব্বা আমার কথা শুনে না, আব্বা আমার কথা মতো চলবার তৌফিক দিয়ে দিও। আল্লাহ অনেকের ছেলে মেয়ে লেখাপড়া করে না, আল্লাহ তুমি লেখাপড়া করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আমার ছোট্ট মাসুম চেয়ারম্যান মেরাজ তার হক্কানি আলেম বানায়ো, আল্লাহ হক্কানি আলেম বানায়ো, আল্লাহ এমন সন্তান বানায়ো তার ওসিলা যাতে আমাদের নাজাত হয়ে যায়। আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে এরকম কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ সহি সালামতে আবার ঢাকা যাওয়ার তৌফিক দিয়ে দিন। আল্লাহ অনেকগুলো মাহফিল সামনে তুমি জানো, আল্লাহ কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য যেরকম কণ্ঠস্বর শাস্ত্রের প্রয়োজন আল্লাহ কুদরতি খাজানা থেকে দান করে দিও। যা মাহফিল এসেছে আরো যা আসবে সব তুমি কুদরতি ভাবে হেফাজত করি। আমিন আমিন। আল্লাহ যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব ওই দিন মদিনার নূর নবীকে আমাদের চোখের সামনে হাজির করে দিও। আর মদিনার নূর নবী আমাদের পাশে দাঁড়ায় আমাদেরকে যাতে পড়ায় বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।